অনেক জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশ নির্বাচন হয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারির ১২ তারিখ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে চলে যাবেন। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের কি হবে? আওয়ামী লীগের নেতারা কি ফেব্রুয়ারিতে নির্বাচনের পর বাংলাদেশের স্বাভাবিক রাজনীতিতে ফিরবেন, নাকি ফেব্রুয়ারিতে নির্বাচনের পর তারা বাংলাদেশে এসে বাংলাদেশ স্বাধীন করবেন? কোনটা? এই প্রশ্নটা আমি বাংলাদেশ আওয়ামী লীগের সেই মহাপরাক্রমশালী নেতাদেরকে করতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেলে আপনারা কি বাংলাদেশে আসবেন, রাজনীতি করবেন, কর্তৃত্ববাদী আচরণ করবেন, নাকি আইসা বাংলাদেশ স্বাধীন করবেন? কোনটা? দয়া করে উত্তরটা আপনারা একটু দিয়ে যাবেন। আপনারা যারা সেই মহাপরাক্রমশালী নেতাদের অনুসারী, কর্মী, সমর্থক, আপনারাও একটু কমেন্টে গালমন্দ না করে একটু বলবেন, সেই মহাপরাক্রমশালী নেতারা কি ফেব্রুয়ারিতে নির্বাচনের পর বাংলাদেশে এসে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনীতি করবেন? একটা বাস্তব কথা বলি, অচল মুড়ির টিন চিনেন? ওই যে লক্কর ঝক্কর বাস আছে না, ওই মুড়ির টিনগুলা ঠিক বাসের মতো। মুড়ির টিনের শব্দ করলে পরে ঝনঝন ঝনঝন আওয়াজ করে, কিন্তু ওইটা দিয়ে রাজনীতি করা যায় না। এই অচল, অথর্ব, ব্যর্থ এই বুইরা যে একটা শ্রেণী আছে না বাংলাদেশ আওয়ামী লীগের, এদেরকে দিয়ে বাংলাদেশের রাজনীতি আর হবে না। আপনারা যত কিছুই বলেন না কেন, এই শ্রেণীকে সরাইতে হবে। মানুষের যৌবনের সময় যেই তারুণ্য থাকে, যেই স্পৃহা থাকে, যে উৎসাহ থাকে, উচ্ছ্বাস থাকে, উদ্দীপনা থাকে, এসবের কোনো বিষয় বর্তমানের সেই বুইরা বাট্টা নেতাদের মধ্যে নাই। এই হেরে যাওয়া সৈনিক, এই হেরে যাওয়া সেনাপতি দিয়ে কি কখনো আবার যুদ্ধ পরিচালনা করা সম্ভব? কোনোভাবে সম্ভব? আমার মতে কোনোভাবেই সম্ভব না। বেহায়াগুলা এখনো যক্ষের ধনের মতো তাদের দলীয় পদ পদবি আঁকড়ে রেখেছে। ন্যূনতম লজ্জা বোধ যদি এদের মধ্যে থাকতো, তারা কখনোই এত বড় একটা পরাজয়ের পরেও তাদের পদ পদবি যক্ষের ধনের মতো আঁকড়ে রাখতো না, অনেক আগেই সরে যেত। কিন্তু এরা তো ক্ষমতা লোভী, ক্ষমতার যে দাম্ভিকতা, এখান থেকে তারা আজ অবধি বের হতে পারে নাই। এত বড় একটা পরাজয়ের পরেও তাদের মধ্যে ন্যূনতম লজ্জাবোধ সৃষ্টি হয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ হেরে গেছে, এটা মানতে হবে। মেটিকুলাস ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রকে সামনে থেকে লড়াই করা, মোকাবেলা করার সামর্থ্যটুকু বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়ে ফেলেছিল, যার কারণে কিন্তু পরাজয় হয়েছে। এটা মেনে নতুনভাবে আগাতে হবে। আমি ভুল স্বীকার করতে বলছি না, কিন্তু পরাজিত হয়েছে এটা নিজের ভেতরে ধারণ করতে হবে, নয়তোবা সামনের দিকে আগানো পসিবল না। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাদের একটাই ভাষ্য হওয়া উচিত ছিল, নো আওয়ামী লীগ, নো ইলেকশন, নো শেখ হাসিনা, নো ইলেকশন। কিন্তু আপনারা কি সেটা দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না। তাদের মধ্যে কি চলছে, তারা কি ভাবছে, তাদের কর্মপদ্ধতি কি, তাদের কর্ম পরিকল্পনা কি, আগামী দিনে আসলে তারা কি করতে চাচ্ছে, আমার মাথায় আসছে না। প্রত্যেকটা রাজনৈতিক নেতার উচিত ছিল নির্বাচনী তফসিল ঘোষণা করার পর পর তাদের নিজস্ব নির্বাচনী এলাকায় প্রতিরোধের ঝড় বইয়ে দেয়া। সকল জায়গায় প্রতিরোধ হতো, সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে যদি নিন্দা জানাতো, যদি নিন্দার ঝড় বইয়ে দিত, তাহলে কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হতে বাধ্য হতো। কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা সেটা করতে পারে নাই, কারণ তাদের মধ্যে সেই সদ ইচ্ছাটুকু নাই। আমি দেখতে পাই না, আপনারা দেখতে পান কিনা জানি না। অনেকে আবার এদের মধ্যে আশা করে বসে আছে, প্রতিবেশী রাষ্ট্র আমাদের জন্য এইটা করবে, ওইটা করবে, রাশিয়া এইটা করবে, ভারত এইটা করবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাদুর কাঠি দিয়ে একটা ঝাড়া দিয়ে সবকিছু ঠিকঠাক করে দেবেন, আর তারা এসে ক্ষমতার মসনদে বসে পড়বে। কি আশা, কি আশা! আহা, আজকে নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। আমি জানি, আপনি জানেন, আপনারা জানেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই অবৈধ অসাংবিধানিক সরকারের নেতৃত্বে কোনো নির্বাচনে অংশ নিত না। কিন্তু এই সরকার আওয়ামী লীগকে ভয় পেয়ে, আওয়ামী লীগের জনপ্রিয়তাকে সমীহ করে, তারা কি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য পথ উন্মুক্ত করে নির্বাচন আয়োজন করছে? না, করছে না। তারা বাংলাদেশ আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে অংশ নিতে দেবে না। সে কারণে কিন্তু তারা অতি দ্রুত তড়িঘড়ি নির্বাচন আয়োজন করছে। বাংলাদেশে আওয়ামী লীগবিহীন নির্বাচন হচ্ছে, ভাবতে পারছেন? স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগকে রেখে নির্বাচন আয়োজন করছে, অথচ বাংলাদেশ আওয়ামী লীগের হাইকমান্ডের কোনো নেতার কোনো কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি না। তাদের নিজ নিজ নির্বাচনী আসনে তারা কোনো কিছুই করতে পারছে না, কোনো ভূমিকায় তারা নিতে পারছে না। এই ব্যর্থতার দায় তারা কি কখনো নেবে? এক্ষেত্রে অনেকে আমাকে বলতে পারেন এটা একটা কৌশল, নীরব থাকা। এইসব কৌশল বন্ধ রাখেন ভাই, এসব মন ভোলানো গল্প দিয়ে কোনো কিছু হবে না। রাজনীতি এত সহজ জিনিস না। ইউনূস সবকিছু করছে, সামরিক বাহিনীর একটা বিশেষ অংশ তার পক্ষে আছে, তারা এটুক চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাক। এখানে অনেক মেটিকুলাস গেম চলতেছে, কিন্তু তৃণমূল যেভাবে আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে, সাধারণ মানুষ যেভাবে আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে, আওয়ামী লীগ কি চাইলেই পারতো না সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে? কেন করছে না? এগুলা বলবেন কৌশল? কখনো কৌশল না। সবাই অপেক্ষায় আছে শেখ হাসিনা কি করবেন। সবকিছু যদি বঙ্গবন্ধুর কন্যাকেই করতে হয়, তাহলে আপনারা কোন
ফিরতে আছেন, আপনারা এখনো যক্ষের ধনের মতো সবকিছু কুক্ষিগত করে রেখেছেন কেন? ছেড়ে দিয়ে চলে যান, দায়িত্ব অন্যদের দিয়ে দেন। বাংলাদেশ আওয়ামী লীগে অসংখ্য নেতা আছে, ছাত্রলীগের সাবেক অসংখ্য নেতাকর্মী আছে যারা গত 15 বছর কোনো পদ পদবীর স্বাদ পায়নি, তাদেরকে দেন, দেখেন তারা পারে কিনা। একবিংশ শতাব্দীতে এসে ওইসব 90 দশকের বুদ্ধি দিয়ে রাজনীতি চলবে না। এগুলা বারবার বলেছি, আবারও বলতেছি, আপনারা একটা অযোগ্য, অথর্ব, অচল প্রোডাক্ট, আপনাদেরকে দিয়ে আর কিছু হবে না। মানেন বা না মানেন, এগুলা বলার পর অনেক শত্রু সৃষ্টি হয়েছে আমার, আমি জানি। আমাকে অনেকে দেখতে পারে না, অনেকে সমালোচনা করেন, আই ডোন্ট কেয়ার। বাংলাদেশ আওয়ামী লীগের ভালোর জন্য, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে আমার এই জবান সবসময় থাকবে। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আমি চাই বাংলাদেশ আওয়ামী লীগ দ্রুত ফিরে আসুক, কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে আওয়ামী লীগের বিকল্প অন্য কোনো কিছু নাই, এবং সারা বাংলাদেশের মানুষ সেটা এখন অনুধাবন করতে পারছে। আমি একটা বিষয় ভেবে পাই না, বাংলাদেশ আওয়ামী লীগের মতো দল কূটনৈতিকভাবে ইউনূসকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। গত 15 মাসে আমি কোনো কূটনৈতিক তৎপরতা দেখতে পাইনি। যা কিছু করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত করেছে। নিজেদের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের তেমন কূটনৈতিক তৎপরতা আপনারা দেখেছেন কিনা আমি জানি না। যদি কূটনৈতিক ভাবে এই সরকারকে মোকাবেলা করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে শারীরিক সক্ষমতা প্রদর্শন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের কি শারীরিক সক্ষমতা নাই? 40% সমর্থকের একটা দল, যে দলের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিতে এক পায়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে ব্যবহার করেন, টাকা খরচ করেন। চুপচাপ বসে থেকে টাকা পকেট থেকে বের করবেন না। টাকা কি কোনো চিপার মধ্যে ঢুকিয়ে রাখছেন আপনারা? এত টাকা কামাইছেন, এগুলা কোথায়? এগুলো এখন ব্যয় করেন। দলের দুঃসময়ে যদি টাকা ব্যয় না করেন, অর্থ ব্যয় না করেন, সেক্ষেত্রে কখন ব্যয় করবেন? এত টাকা কি খেয়ে ভোগ করে মরে যেতে পারবেন? এগুলা গল্প আমাদেরকে শুনাইতে আইসেন না। দায়টা আপনারা কেউ নিতে চান না। সকল দায় শেখ হাসিনার, সকল দায় তৃণমূলের, আর আপনারা বসে বসে ক্ষমতার মধু খাবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সেই ক্রিমখুর নেতারা, তারা এখন আর কথা বলবে না। একটা পরামর্শ দেই, যে যেমন তাকে ঠিক তেমন ভাবে ডিল করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলে গিয়েছিলেন, যখন তুমি একজন বাস্টার্ডের সাথে খেলবে, তখন তোমাকে তার থেকেও বড় বাস্টার্ড হয়ে খেলতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে বলছি, টাকা খরচ করেন, ঢাকা শহরকে অচল করে দেন, রাজধানীতে কয়েক কোটি টাকা খরচ করেন, ঠিক যেমন ভাবে কিশোর গ্যাং দিয়ে তারা বাংলাদেশের সবকিছু ধ্বংস করে দিয়েছিল। একই প্রক্রিয়াতে আমি কিশোর গ্যাংকে ব্যবহার করতে বলছি না, আমি রাষ্ট্রীয় স্থাপনায় কোনো কিছু করতে বলছি না। ঢাকা শহর অচল করার জন্য অনেক পন্থা আছে। যদি পরিকল্পনা লাগে আমাদেরকে বলেন, আমাদের ছোট মাথায় অনেক পরিকল্পনা আপনাদেরকে দেই। উইদিন 7 days এই সরকার, এই ইউনূস দাঁড়িয়ে হিসু করবে ভয়ে, আতঙ্কে। জাস্ট 2টা থেকে 3টা কাজ করতে হবে। এই সরকারের সকল পর্যায়ের নেতাকর্মী, এই সরকারের সকল সম্প্রদায় হিসু করবে দাঁড়িয়ে, ভয়ে, আতঙ্কে। একটাই ফর্মুলা মানতে হবে, হয় মরো নয়তো মারো। এই তরিকার বাইরে গিয়ে কোনোভাবে ফেরা পসিবল না। কারণ যে যেমন, তার সাথে ঠিক তেমনটাই করতে হবে। যে যেমন আচরণ করেছে, তাকে ঠিক সেম আচরণটাই উপহার দিতে হবে, অন্যথায় ব্যাক করা পসিবল না। কি ভাবছেন আপনারা? এই টাকা নিয়ে সারা জীবন বসে বসে খাবেন? বাংলাদেশ আওয়ামী লীগ ব্যাক করুক কিংবা না করুক, তাতে আপনাদের কিছু যায় আসে না। সময় কিন্তু একরকম থাকে না। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে আজ বা কাল। আপনাদের মতো দুর্বৃত্ত, আপনাদের মতো অথর্ব, অযোগ্য, লোভী, আপনারা কিছু করেন বা না করেন, আওয়ামী লীগ কিন্তু দাঁড়াবে। তৃণমূল আওয়ামী লীগকে দাঁড়িয়ে রাখবে। কারণ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। আওয়ামী লীগ শুধুমাত্র একটা রাজনৈতিক সংগঠন না। জাতির পিতার আদর্শের এই সংগঠন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আপ্রাণ প্রচেষ্টায় বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে। কিন্তু আপনারা ফিরতে পারবেন না। যদি ফিরতে চান, সেক্ষেত্রে এখনো সময় আছে। একটু কাজ করেন, দলের জন্য অর্থ ব্যয় করেন, নেতাকর্মীদেরকে দেখভাল করেন, তাদেরকে প্রপার গাইড করেন, ঢাকা শহরকে নিয়ন্ত্রণে নেন। অন্যথায় নির্বাচন যদি হয়ে যায়, বাংলাদেশে যেই দল ক্ষমতায় আসুক না কেন, জামায়াত কিংবা বিএনপি, নির্যাতনের মাত্রা কিন্তু অতি মাত্রায় বেড়ে যাবে। এখন কিন্তু ইউনূস ক্ষমতায় আছে বিধায় অনেকে অনেক কথা, অনেক কিছু করতে পারছে না। সামনে নির্বাচন, তারপরেও কিন্তু সবকিছু থেমে নাই। মব কিন্তু প্রতিদিন হচ্ছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে, আওয়ামীপন্থী শিক্ষক, মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিষ্ঠাতা সম্ভবত, তাকেও মব করা হয়েছে। ডাকসুর সমাজসেবা সম্পাদক সে করেছে। এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটবে। বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরতে হবে, অন্যথায় বাংলাদেশের কোনো কিছুই ঠিক থাকবে না। মুক্তিযুদ্ধ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। স্বাধীনতা সার্বভৌমত্ব অলরেডি বিপন্ন। সো সিদ্ধান্ত আপনাদের। আপনারা যদি ভবিষ্যতে রাজনীতিতে ফিরতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। দায়িত্ব না নিতে পারলে কখনোই ফিরতে পারবেন না। আওয়ামী লীগ ফিরবে, হয়তো সময় লাগবে, কিন্তু আপনারা ফিরতে পারবেন না। এই ভিডিও দেখার পর অনেকেই আমাকে গালি দিবেন, আমি জানি। অনেকের চক্ষু শুলে পরিণত হব, বাট আই ডোন্ট কেয়ার। আওয়ামী লীগের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে নিজেকে উৎসর্গ করে দ্বিতীয়বার ভাববো না। ভালো থাকবেন, ধন্যবাদ।